Hey guys, this is Borna. Welcome back to my channel. আজকে আমি রিসেন্টলি রিলিজ মুভি কল ক্রাভেন দ্য হান্টার কে তোমাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। এই মুভিটির জন্য আমি পার্সোনালি অনেক দিন ধরে ওয়েট করছি এন্ড ফাইনালি মুভিটি চলে এসেছে। সামনে গিয়ে এই হিরো নাকি কাইন্ড অফ ভিলেন আসবে স্পাইডার ইউনিভার্সে, এজন্য আমি তোমাদের সুবিধার্থে মুভিটি এক্সপ্লেন করে দিচ্ছি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো শুরু করা যাক। মুভির শুরুতে রাশিয়ার একটি জেলখানা দেখানো হয়, যেখানে কিছু আসামিদেরকে রাশিয়ান জেলে নিয়ে আসা হয়, যাদের মধ্যে একজনের ঘাড়ে একটি ট্যাটু ছিল। সেই আসামি ইচ্ছে করে প্রাইভেট সেক্টরে ঢুকে দুজনের সাথে ঝগড়া বাঁধালে ওকে শাস্তি দেওয়ার জন্য ডেকে নেওয়া হয় কিফ গ্যাং এর লিডারের কাছে। তখন গিয়ে আসামি নিজের আসল পরিচয় জানায় যে ওর নাম ক্রাভেন। চোখের পলকে একটি পশুর দাঁত দিয়ে ক্রাভেন দুই আসামিকে মেরে ওদের বসকেও মেরে ফেলে। এরপর সে সেই জেল থেকে পালিয়ে যাওয়া শুরু করে। কোনো লাইটের আলো বা বন্দুকের বুলেট ওকে ছুঁয়ে দেখার ক্ষমতা নেই। যেভাবে ও এত উঁচু দেয়ালে লাফিয়ে উঠে যায় তা বলার বাইরে। এরপরও যখন রাশিয়ান বাহিনী ওকে ফলো করা শুরু করে, তখন ও পালানোর জন্য আইস স্টর্মের মধ্যে ঢুকে যায়। ওর সামনে একটি হিংস্র উলফ চলে আসে। উলফ ওর চোখের দিকে তাকিয়েই ভয়ে পালিয়ে যায়, আর ও সেখান থেকে ওর এজেন্টের বিমানে করে পালাতে সক্ষম হয়। এরপর 15 বছর আগে সার্গে ক্রাভিনভ এবং তার সৎ ভাই দিমিত্রি স্নেরদিয়াকোভের সাথে একদিন হঠাৎই ওদের বাবা নিকোলাই দেখা করতে আসে এবং ওদেরকে জানায় যে ওদের মা মারা গেছে। ওদের দুজনের বাবা ওদেরকে নিজের সাথে করেই নিয়ে যায়, যেখানে তিনি ওদেরকে তার মাদক পাচারের ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য রেডি করবেন। একই সময়ে ক্যালিপসো নামের একটি মেয়েকে ওর দাদি জানায় যে খুব সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। মেয়েটির দাদি কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারত। মেয়েটির দাদি ওকে বলে, খুব শীঘ্রই তুমি একজন মানুষের জীবন বাঁচাতে যাচ্ছ, আর এই জন্য তোমার একটি ওষুধের প্রয়োজন হবে, আর সেই ওষুধটি হচ্ছে এটা। এদিকে দুই সন্তানের সাহস বাড়ানোর জন্য ওদের বাবা নিকোলাই ওদের দুজনকে নিয়ে একটি শিকার অভিযানে যায়। ওদের মনের মধ্যে থেকে দয়া, মায়া এবং ভয় মুছে ফেলার জন্য এখানে থাকা একজন শিকারী সেই দুই সন্তানের বাবা নিকোলাইকে তার সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু নিকোলাই সেই ব্যক্তির আমন্ত্রণকে অস্বীকার করেন। ছোট ভাই যখন বড় ভাইকে বলে যাচ্ছিল যে তুমি সবসময় বাবার সব থেকে কাছের ছিলে, আমি কখনোই বাবার এত আপন হতে পারবো না, ঠিক তখনই একটি সিংহ ওদেরকে টার্গেট করে এবং সার্গেই তার ছোট ভাইকে সেই সিংহের আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। ওদের বাবা নিকোলাই সেই সিংহটিকে অসংখ্য গুলি করে, কিন্তু সিংহটির কিছুই হয় না। সিংহটি সার্গেইকে নিজের মুখের মধ্যে করে ঝুলিয়ে সেখান থেকে দূরে নিয়ে যায়। সার্গেই মৃত্যুর মুখে থাকা অবস্থায় সেখানে ক্যালিপসো এসে পড়ে এবং ক্যালিপসোকে দেখার পর সিংহটি সেখান থেকে চলে যায়। ক্যালিপসো একটি বিশেষ ওষুধ দিয়ে সার্গেইকে জীবন ফিরিয়ে দেয়, আর সেই বিশেষ সিরামের সাথে সিংহটির রক্ত মিশে গিয়ে সার্গেইয়ের শরীরের মধ্যে এক ধরনের আজব ক্ষমতা চলে আসে। উদ্ধারকারী বাহিনী এসে ওকে উদ্ধার করতে সক্ষম হয়। ক্যালিপসো সেখান থেকে চলে যাওয়ার সময় সার্গেইয়ের পকেটে একটি ট্যারট কার্ড রেখে যায়। ডাক্তারদের অসম্ভব চেষ্টার পরেও পুরো 3 মিনিট মৃত থাকার পর ডাক্তাররা যখন একেবারেই ওর বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছেন, তখন সার্গেই আবারও জীবন ফিরে পায়, যেটা একেবারেই মিরাকল ছিল। ওদের বাবা নিকোলাই এসে ওকে বাসায় নিয়ে যায়। এরপর নিকোলাই প্রকাশ করে যে তিনি নিজেই সেই সিংহটিকে হত্যা করেছেন, যাতে কখনো ওদের মনে কোনো ভয় জন্ম না নেয়। সার্গেই ওর বাবার উপরে অনেক রেগে যায় এবং সেদিন রাতে ও ক্যালিপসো নামের সেই মেয়েটির দেয়া কার্ডটি এবং সেই মেডিসিনটি নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ও বুঝতে পারে যে ওর শরীরের বৈশিষ্ট্য মানুষের মতো আর নেই, বরং প্রাণীদের মতো হয়ে উঠেছে। আর এমনটা জানতে পেরে ও নিজেই অবাক হয়ে যায়। তখন ওর সামনে চলে আসে ওর ছোট ভাই, কিন্তু ও নিজের ছোট ভাইকে শুধুমাত্র একটি কথাই বলে যে আমি যেখানেই যাই না কেন সবসময় তোমার পাশেই থাকবো। সার্গেই তখন রাশিয়ার একটি জঙ্গল এসে পৌঁছায়, যেখানে ওর সামনে একদল বন্য মহিষ পড়ে গেলে ও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে থাকা একটি পশুও ওর শরীরে একটু স্পর্শও করে না, বরং সবগুলো পশু ওকে পাশ কাটিয়ে চলে যায়। সার্গেই আরো অবাক হয়ে যায়। ও চলে আসে রাশিয়ায়, ওর মায়ের মালিকানাধীন একটি অভয়ারণ্যে, এবং গা ঢাকা দিয়ে সেখানেই বসবাস করতে শুরু করে। ও লক্ষ্য
লক্ষ্য করে যে ওর শরীরের মধ্যে এক ধরনের আকস্মিক ক্ষমতা চলে এসেছে এবং সেটা অবশ্যই পশুদের মতো দ্রুত গতিতে সে দৌড়াতে পারছে, পশুদের মতোই জাম্প করতে পারছে, এমনকি পশুদের মতোই বহু মাইল দূর থেকে ও সবকিছুই নিজের চোখে সুন্দরভাবে দেখতে পাচ্ছে। ওর কানে একটি বন্দুকের আওয়াজ ভেসে আসলে ও দেখতে পায় কিছু সন্ত্রাসীরা অবৈধভাবে পশুদেরকে হত্যা করে মেরে ফেলছে। সেই পশুদের জন্য ওর মন খারাপ হয়ে যায়। ও সেই উশৃঙ্খল মানুষদেরকে আক্রমণ করে বসে এবং সেই মানুষগুলোকে মেরে ফেলে। 16 বছর পর বর্তমানে সার্গেই ক্রাভেন নামে পরিচিত হয়ে উঠেছে এবং অপরাধীদের শিকার করা শুরু করেছে। রাশিয়ার একটি কারাগারে একজন অস্ত্রোপচারকারীকে হত্যা করার পর সে বর্তমানে জঙ্গল রক্ষা করে বেড়ায় এবং যারাই সেই জঙ্গল থেকে পশুদেরকে মেরে ফেলছে ও সেই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলে। সেই মানুষগুলো যেখানেই থাকুক আর যে অবস্থাতেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওর কাছে একটি লিস্টের বই আছে এবং সেই বইতে যাদের নাম লেখা আছে তাদেরকে ও খুঁজে খুঁজে মেরে ফেলবে। এরকমই এক সন্ত্রাসীকে মারার পর ক্রাভেন ক্যালিপসোকে খুঁজে বের করে। বর্তমানে ক্যালিপসো একজন আইনজীবী। ও ক্যালিপসোর কাছে এসে নিজের পরিচয় দেয় এবং বলে যে পুরো পৃথিবী বর্তমানে আমাকে হান্টার নামে চেনে। এর পরেও কিছু মানুষ এখনো আমার চোখের আড়ালে, যাদেরকে খুঁজে বের করতে তুমি আমাকে সাহায্য করতে পারো। এবং ক্যালিপসো ওকে ফলাফল জানানোর জন্য সময় নেয়। তখনই দেখা মেলে আরেকজন শিকারীর, যে কিনা কোনো এক সময় নিকোলাইকে তার হয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেই শিকারী বর্তমানে একজন নাম করার সন্ত্রাসী, যার নাম রাইনো। রাইনো নামটি রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে ও একজন স্পেশাল ডাক্তারের সাহায্য নিয়ে নিজের শরীরকে একটি পশুর শরীরে পরিবর্তন করে ফেলেছে। ও নিজেকে মেডিসিন থেকে ডিসকানেক্ট করে ফেললেই ওর শরীরের চামড়া মোটা হয়ে যায় এবং ও নিজেই একটি গন্ডারে পরিণত হয়। সাধারণ বন্দুকের বুলেট ওর শরীরকে ক্ষত করতে পারে না এবং অন্যান্য সন্ত্রাসীদেরকে ও এর মাধ্যমে ভয় দেখিয়ে নিজের রাজত্ব গড়ে তুলেছে। নিকোলাই তার ছোট সন্তানের সাথে নিজের বাড়ে বসে থাকা অবস্থায় তার উপর হামলা করে বসে, আর এই হামলাটি করেছে রাইনোর পাঠানো সন্ত্রাসীরা। কিন্তু নিকোলাই সেই সন্ত্রাসীদেরকে সেখানেই মেরে ফেলে, আর নিকোলাই এর ছোট সন্তান সেখানে একটি পিয়ানোর নিচে লুকিয়ে থাকে। নিকোলাই তার নিজের ছোট সন্তানের এই অবস্থা দেখে খুবই হতাশ হন এবং বলেন, আমি সবসময় চেয়েছিলাম তুমি একজন সাহসী যোদ্ধা হবে, কিন্তু তোমার মতো ভীত সন্তান আমি কখনোই চাইনি। সেদিন কেউ একজন রাইনোর কাছে হান্টারের আসল পরিচয়ের একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয় এবং সেই ভিডিও ফুটেজ দেখার পর রাইনো চিনতে পারে যে এই হান্টারই হচ্ছে নিকোলাইয়ের বড় ছেলে। হান্টারকে পুরোপুরি মেরে ফেলার জন্য রাইনো ফরেনার নামের একজন ব্যক্তিকে ভাড়া করে, যে কিনা তার চোখের মাধ্যমে যে কোনো মানুষকে হিপনোটাইজ করে সময়কে থামিয়ে ফেলার ক্ষমতা রাখে। অন্যদিকে ক্রাভেন দ্য হান্টার ওর ছোট ভাই দিমিত্রির জন্মদিন উদযাপন করতে লন্ডনে আসে, আর সেই বিল্ডিং এর পেইন্ট হাউসে পৌঁছানোর জন্য সিঁড়ি দিয়ে না উঠে বিল্ডিং এর বাইরে দিয়ে বেয়েই উপরে উঠে আসে এবং ও নিজের ছোট ভাইকে সারপ্রাইজ দেয়। ক্রাভেন ওর ভাইয়ের সাথে কথা বলার সময় ওদের বাবা সেখানে এসে ওদের সাথেই জয়েন করে এবং সবাই একসাথে অনেক কথা বলে। ক্রাভেন ওর বাবার সাথে দূরত্ব বজায় রাখে। ওদের মধ্যকার সম্পর্ক এখন আর আগের মতো নেই। সেদিন রাতে ঘুমাতে না পেরে ক্রাভেন ঘুমানোর জন্য সেখানকার পার্কে চলে যায়। সকালবেলা ও পেন্ট হাউসে এসে পৌঁছানোর পর দেখতে পায় সেখানকার সবকিছু ভেঙে চুরে পড়ে আছে এবং দেখতে পায় ওর ভাই দিমিত্রিকে কিছু ভাড়াটে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও সেই উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে আসে এবং খুব দ্রুত গতির সাথে সেই গাড়ির পিছনে দৌড়ানো শুরু করে। ক্রাভেন দৌড়ে এসে গাড়িটিকে একটি ধাক্কা দিয়ে গাড়িটির রাস্তা ঘুরিয়ে দেয় এবং গাড়িটি পালানোর চেষ্টা করলে ও গাড়ির উপর উঠে আসে এবং ঘুষি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলার চেষ্টা করে। সন্ত্রাসীরা খুব সিস্টেম করে ওকে আরেকটি গাড়ির সাথে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যেই ফেলে দেয়। সন্ত্রাসীরা যখন ওর ভাইকে নিয়ে হেলিকপ্টারে করে চলে যাবে ততক্ষণে ক্রাভেন সেখানে এসে পৌঁছে যায় এবং একটি দড়ি ব্যবহার করে সেই হেলিকপ্টারকে সেখানেই আটকে দেয় এবং নিজের সর্বশক্তি ব্যবহার করে হেলিকপ্টারকে ঠেকিয়ে রাখার সময় ওর উপর প্রচুর পরিমাণে গুলিবর্ষণ করা হয়। বাট ক্রাভেন কিন্তু সেই শুটারকে মেরে ফেলে। হেলিকপ্টার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ক্রাভেন দড়ি ধরেই সেখানে পানির মধ্যে ঝুলতে থাকে। ওর শত চেষ্টার পরেও হেলিকপ্টারটি ওর ভাইকে নিয়ে চলে যায়। ক্রাভেন ক্যালিপসোর কাছে সাহায্য চায় যে সন্ত্রাসীরা ওর ভাইকে ধরে নিয়ে গেছে এবং সেই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করতে হবে। ক্যালিপসো সেই সন্ত্রাসীদেরকে খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ক্রাভেন চলে আসে ওর বাবার কাছে, কিন্তু ওর বাবা নিকোলাই মুক্তিপণ দিতে অস্বীকার করেন। ক্যালিপসো
ক্যালিপসোকে সন্ত্রাসীরা ফাঁদে ফেলে ওকে ভুল তথ্য দেয় এবং সেই ভুল তথ্যের সাথেই হান্টার ওর ছোট ভাইকে বাঁচানোর জন্য সন্ত্রাসীদের সেই ফাঁদে এসে ধরা পড়ে যায়। সেখানে হান্টারকে মেরে ফেলার জন্য সন্ত্রাসীদের সেই ফাঁদে সব ধরনের চেষ্টাই চালানো হয়, কিন্তু হান্টার এর পরেও বেঁচে যায়। আর এই পুরোটা সময় হান্টারকে ট্র্যাক করতে থাকে সেই ফরেনার। অন্যদিকে দিমিত্রি তার অপহরণকারী অ্যালেক্সি সিড সার্ভিসের মুখোমুখি হন, যে বর্তমানে গন্ডারের শক্তির সাথে রাইনো নামে পরিচিত। রাইনো অ্যালেক্সি তখন দিমিত্রিকে ওর বড় ভাইয়ের সম্পর্কে সবকিছু বলে দেয়, যে ওর বড় ভাই পৃথিবীর একজন নামকরা খুনি, যাকে সবাই হান্টার নামে চেনে। রাইনো দিমিত্রিকে নিজের ক্ষমতা দেখায় এবং ওর সাথে এক হয়ে কাজ করার জন্য অফার করে। সেই কথাবার্তার মধ্যেই ফরেনার নামে সেই সন্ত্রাসীটি তার চোখের মাধ্যমে হিপনোটিক আক্রমণ করতে পারে। সে রাইনোর আড্ডাখানায় এসে পৌঁছায় এবং ওদের সাথে এক হয়ে হান্টারকে মারার জন্য কাজ করতে চায়। ফরেনার হান্টারকে মারার জন্য এক ধরনের বিষাক্ত ফুল আবিষ্কার করে এবং সেই বিষাক্ত ফুল দিয়ে তৈরি করা বিষের সাথে ওরা হান্টারকে মেরে ফেলার জন্য রাশিয়ার সেই জঙ্গলে এসে পৌঁছায়। হান্টারের আদেশে রাইনো এবং ওর সন্ত্রাসীদের উপরে কিছু হিংস্র পশু আক্রমণ করে বসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে হান্টারের ছোট ভাই দিমিত্রি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। হান্টার একে একে জঙ্গলের মধ্যে তৈরি করে রাখা বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করে সন্ত্রাসীদেরকে মেরে ফেলা শুরু করে। রাইনো কোনো রাস্তা না পেয়ে হেলিকপ্টার থেকে হান্টারের উপরে বোমা বর্ষণ করা শুরু করে। হান্টার সেই বোমার আঘাত থেকে পালাতে সক্ষম হলেও ফরেনার ওকে খুঁজে বের করে ফেলে এবং ওকে সেই নার্ভ টক্সিন বিষ দিয়ে আক্রমণ করে বসে। সেই বিষের একটি শর্টে যখন হান্টারের কিছুই হচ্ছিল না, তখন ফরেনার সেখানে এসে ওকে একের পর এক শর্ট করে ওকে দুর্বল করে ফেলে এবং এক পর্যায়ে ওকে যখন পুরোপুরি মেরে ফেলবে, তখন ক্যালিপসো সেখানে এসে ফরেনারকে একটি ক্রসবো দিয়ে মেরে ফেলে এবং ক্রাভেনকে পুনরায় জীবিত করতে সক্ষম হয় ক্যালিপসো। রাইনো যখন ভেবে নেয় হান্টার মারা গেছে এবং জঙ্গল থেকে চলে যাচ্ছিল, তখনই ক্রাভেন একটি মহিষের পাল ব্যবহার করে রাইনোকে ফাঁদে ফেলে দেয় এবং ওকে আক্রমণ করে বসে। অ্যালেক্সি নিজেকে রাইনোতে রূপান্তরিত করে ক্রাভেনের সাথে ফাইট শুরু করে। রাইনোর শরীরে এত পরিমাণ ক্ষমতা ছিল যে সে একটি চলতি গাড়িকে ঠেকিয়ে সেটাকে উল্টে দিতে খুব সক্ষম ছিল। রাইনো গাড়ি ছুড়ে মেরে ক্রাভেনকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ক্রাভেন অনেক চেষ্টা চালায় রাইনোকে মেরে ফেলার। রাইনো যখন ক্রাভেনকে একেবারেই মেরে ফেলবে, তখন গিয়ে রাইনোর শরীরের একমাত্র দুর্বল জায়গাটিকে ব্যবহার করে ক্রাভেন রাইনোর শরীরের মধ্যে একটি লোহার টুকরো ঢুকিয়ে দেয়। আর রাইনো তখন দুর্বল হয়ে গেলে ক্রাভেন রাইনোকে দড়ির সাথে বেঁধে মহিষের সেই পালের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। রাইনো তখন গিয়ে একেবারেই দুর্বল হয়ে পড়ে আর ছটফট করতে করতে সেখানেই মারা যায়। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তেও বলে দেয় যে হান্টারের পরিচয় হান্টারের বাবাই রাইনোকে বলে দিয়েছে। ক্রাভেন ওর বাবাকে খুঁজে বের করে এবং তখন গিয়ে ওর বাবা নিকোলাই বলে যে তিনি ইচ্ছাকৃতভাবেই রাইনোকে ক্রাভেনের পরিচয় দিয়ে দিয়েছে, কারণ রাইনো ক্রাভেনের পিছনে গেলে ক্রাভেন রাইনোকে মেরে ফেলবে। কিন্তু তিনি যদি ক্রাভেনকে আদেশ করেন যে রাইনোকে মেরে ফেলার, তাহলে ক্রাভেন তার কথা কখনোই শুনবে না। ক্রাভেন তখন অনেক রেগে যায় এবং ওর বাবার বন্দুকের বুলেটগুলো চুরি করে নেয়। ও যখন সেখান থেকে চলে যাবে, তখনই একটি ভাল্লুক ওর বাবাকে আক্রমণ করে বসে এবং ওর বাবার বন্দুকের মধ্যে বুলেট না থাকায় ওর বাবা সেখানেই মারা যায়। 1 বছর পর ক্রাভেন ওর ছোট ভাই দিমিত্রির সাথে দেখা করতে আসলে ও জানতে পারে যে দিমিত্রি বর্তমানে অসৎ কাজে জড়িয়ে পড়েছে। ক্রাভেন নিজের ছোট ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর ছোট ভাই ওর কথা না বুঝেই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তখন ক্রাভেন জানতে পারে যে ওর ছোট ভাই দিমিত্রি বর্তমানে চেহারা এবং শারীরিক গঠন পরিবর্তনের ক্ষমতা অর্জন করেছে এবং সেই একই ডাক্তারের মাধ্যমে, যার মাধ্যমে রাইনো তার নিজের ক্ষমতা পেয়েছিল। এবং দিমিত্রি তখন ওর বড় ভাই ক্রাভেনকে পরিত্যাগ করে আলাদা হয়ে যায়। ক্রাভেনের নতুন মিশন শুরু হয় সেই ডাক্তারকে খুঁজে বের করার। ক্রাভেন ওর বাড়িতে ফিরে আসলে ওর বাবার রেখে যাওয়া একটি নোট এবং সিংহের ত্বক দিয়ে তৈরি করা একটি জ্যাকেট পায়, আর তখন গিয়ে ও নিজেকে নতুন রূপে খুঁজে পায় এবং এর মাধ্যমেই এই অসম্ভব সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।